আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে বন্যায় মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। তো আমরা ইউনাইট ফাউন্ডেশন এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমরা জেনেছিলাম ফেনী, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরবর্তীতে কুমিল্লাতে বুড়িচং এলাকায় আমরা আপনাদের পক্ষ থেকে পাঠানো ভালোবাসা ইউনাইট ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এসেছি আমাদের ইউনাইট টিভির একটি টিম ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা জেলার আপনাদের পরিচিত একটি জায়গা পাইকগাছা, সেখানে বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় 13টি গ্রাম প্লাবিত এবং এখানে অনেক হাহাকার। মানুষ অনলাইনের যুগে শুধুমাত্র ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জায়গাগুলো প্রচার হচ্ছে, যার কারণে মানুষ বেশিরভাগ এই জায়গাগুলোতে যাচ্ছে। কিন্তু এর চাইতেও অনেক অংশেই দেখা যাচ্ছে অসুবিধার ভিতরে, দুরবস্থার ভিতরে আছে মানুষ খুলনা জেলার পাইকগাছায়। তো আমাদের ইউনাইট ফাউন্ডেশনের একটি টিম আজকে এখানে আমরা এসেছি কিছু ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ তারা বাঁধ সংস্কারের কাজ করতেছে। হয়তো কিছুদিনের মধ্যেই সমস্যা লাঘব হবে, তবে পরবর্তীতে তাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পূরণ করার জন্য পুনর্বাসনের প্রয়োজন। তো সর্বসাকুল্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করুন। আর এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, কখন কার কোন বিপদ আসবে, কখন কার কোন সমস্যা হবে সেটা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর সর্বোপরি ইউনাইট ফাউন্ডেশন সর্বোপরি সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। আপনারা জানেন, দেখেছেন আমরা ইউনাইট টিভির বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ইউনাইট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, তারপরে চট্টগ্রামের আপনাদের পরিচিত একটি জায়গা যেখানে মানুষ বর্তমানে অনেক অসুবিধার মধ্যে, খাগড়াছড়িতে আমাদের পর্যায়ক্রমে আমরা প্ল্যান অনুযায়ী সবকিছু করতেছি ইনশাআল্লাহ। এবং কুমিল্লার বুড়িচংয়েও অনেক দুরবস্থার মধ্যে মানুষ বর্তমানে অবস্থান করছে। বিশেষ করে এখন আমরা যেখানে অবস্থান করছি এই এলাকাগুলো আপনাদের না দেখালেই নয়, মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের কাছে পর্যাপ্ত দেখা যাচ্ছে, যতটুকু নিয়ে আসছি অনেকগুলো তো নিয়ে আসা সম্ভব না, যতটুকু নিয়ে আসা হয়েছে ততটুকুই শেষ হয়ে গেলে আসলে নিজেদের কাছে অনেক খারাপ লাগে যে আমরা তাদেরকে না দিতে পেরে চলে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেফাজত করুন এবং আমাদের পাপ মুক্ত থাকার তৌফিক দান করুন। যারা ইউনাইট ফাউন্ডেশনের সাথে ছিলেন, আছেন এবং পরবর্তীতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন এবং আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি ইউনাইট ফাউন্ডেশনের যে নাম্বারগুলো আমরা ব্যবহার করেছি, যদি আপনারা নাম্বারগুলোতে অর্থ প্রেরণ করেন তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বসাকুল্যে চেষ্টা করব সেগুলো পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা নাম্বারগুলো পাবেন আমাদের লাইভের ডিসক্রিপশন এবং সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 0175975425 এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার সাথে সরাসরি কথা বলে আপনারা সহযোগিতা পাঠাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিশ্রমগুলো কবুল করুন এবং যারা আমাদের ইউনাইট ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই মিলে কাজ করার চেষ্টা করব, তবে অবশ্যই সুন্নতের পাবন্দ হতে হবে যারা দায়িত্ব পালন করবেন আমাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আর যে এলাকাগুলোতে বেশি অসুবিধা, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস, ঠিকানা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, তাহলে আমরা সেখানে দ্রুত পৌঁছে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যেতে না পারলেও আমাদের টিম পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করুন, জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।